বাহ ইরান, বাহ ইরান সব দিক দিয়ে দেখিয়ে দিয়েছে যে তাদের মটকায় কিছু রয়েছে। ইসরায়েল, আমেরিকা এবং ইরানের মধ্যে যে শান্তি চুক্তি হতে চলেছে, সেই শান্তি চুক্তি হওয়ার আগেও তারা দেখিয়ে দিয়েছে যে কিভাবে শান্তি চুক্তি করতে হয়, কিভাবে আলোচনার টেবিলে বসতে হয়। ইরান শর্ত দেওয়ার আগে আরেকটি শর্ত তারা রেখেছে যে এই শর্ত যদি মানো তাহলে আলোচনায় আমরা রাজি আছি, তা না হলে আমরা আলোচনায় বসতে রাজি নই। এমনকি পাকিস্তানকে দিয়ে বাধ্য করিয়েছে যে তুমি একটা টুইট করো, যে টুইটে লেবাননের উল্লেখ থাকবে যে লেবাননকে সঙ্গে নিয়ে এই আলোচনা করতে হবে। লেবাননের সঙ্গে যত সিজ ফায়ার করা হয়, ইরানের পাশাপাশি লেবাননকে সঙ্গে রেখেও সিজ ফায়ারের আলোচনা করতে হবে। তারা কিন্তু মধ্যপ্রাচ্যের আরব দেশগুলিকে দেখিয়ে দিয়েছে নেগোসিয়েশন কিভাবে করতে হয়। আলোচনার আগেই তারা কয়েক দফা শর্ত তারা দিয়েছে এবং সেই শর্তগুলিকে মানতে বাধ্য করেছে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। শেষ পর্যন্ত আপনারা দেখতে পাচ্ছেন ইসরায়েল কিন্তু এখন লেবাননে আক্রমণ কিন্তু বন্ধ করে দিয়েছে। এটা আগে তারা নিশ্চিত করেছে যে আগে লেবাননে হামলা বন্ধ করতে হবে, তারপর আলোচনায় বসতে হবে। এরকম তো হবে না যে ওদিকে শান্তি চুক্তি চললো, যুদ্ধবিরতির আলোচনা চলছে, ওদিকে যুদ্ধ চলছে, এরকম তো হয় না। এটা তারা নিশ্চিত করেছে, পাকিস্তানকে দিয়ে টুইট করিয়েছে, লেবাননের নাম টুইটে আলাদাভাবে পরিষ্কারভাবে উল্লেখ করিয়েছে যে লেবাননের নাম নিতে হবে। এছাড়াও ইরানের $6 বিলিয়ন আনফ্রিজ করতে হবে, সেটাও তারা আমেরিকার প্রেসিডেন্টকে দিয়ে করিয়েছে এবং সেটাও মানতে রাজি হয়েছেন ট্রাম্প। এরপরই আলোচনা, শুধু আলোচনায় আমেরিকার প্রতিনিধি দল আগে পৌঁছেছেন ইসলামাবাদ, ইরান তার অনেক পরে পৌঁছেছে। এছাড়াও ইরান তাদের সঙ্গে কাদের এনেছে জানেন? তাদের সঙ্গে এনেছে বৈজ্ঞানিক, ইউনিভার্সিটির অধ্যাপক, তারপর জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের এনেছে, তারপর পররাষ্ট্রমন্ত্রী এসেছেন, বিভিন্ন ক্ষেত্রের অভিজ্ঞ এক্সপার্টদের তারা নিয়ে এসেছে যাতে চুক্তিতে কোনো ফাঁক ফুকর না থাকে। এটা একটা বড় উদাহরণ কিন্তু আরব কান্ট্রিদের শেখা উচিত। আপনারা জানেন কিনা জানি না, 1967 সালে রাষ্ট্রসংঘের যে রেজলিউশন হয়েছিল ফিলিস্তিনের পশ্চিম তীরের যে ব্যাপার, যেটা সেখানে আমেরিকা এবং ইসরায়েল একটা THE এই যে আর্টিকেলের এই যে একটা শব্দ, যেটা এই যে একটা আর্টিকেল, যেটা একটা আর্টিকেলের কারণে গোটা রেজলিউশনকে তারা বানচাল করে দিয়েছিল, বরবাদ করে দিয়েছিল। আরব কান্ট্রির শেখরা কিন্তু সেটা বুঝতেই পারেননি এবং যার কারণে এখনও পশ্চিম তীরে তার দখলদারিত্ব বজায় রাখতে গিয়ে, দখলদারিত্বকে বৈধতা প্রমাণ করতে গিয়ে ওই রেজুলেশনকে ইসরায়েল এখনো ধরিয়ে দেয় যে ওই রেজুলেশনে এটা আছে, কিন্তু এই সুযোগটা কিন্তু ইরান দিচ্ছে না। আগেই সে আটগাঁট বেঁধে আলোচনায় এসেছে, এটা একটা বড় প্লাস পয়েন্ট। তারা কিন্তু অনেক আগেই জিতে গেছে। এবার আলোচনা হবে, আলোচনা দেখা যাক কি হয়। আমেরিকা ইসরায়েল সিজফায়ারের পরে, যুদ্ধবিরতির পরেও তারা যুদ্ধ করবে, তারা হামলা করবে, এটা জানা কথা। কিন্তু এর আগে যাতে তাদের চুক্তিতে কোনো ধরনের ফাঁক ফুকর না থাকে সেটা নিশ্চিত করতেই তারা যে টিম এসেছে সেই টিমকে সাধুবাদ দিতে হয়। ইরানের কাছ থেকে অনেক কিছু শেখার বাকি আছে আরব শেখদের। যাই হোক, দেখা যাক এবার কি হয়। আশা করি একটা শক্তপোক্ত চুক্তি হবে, আলোচনা হবে, যুদ্ধবিরতি হবে। ধন্যবাদ।